অত্যাচারী। অনেকবার সেখানে রাজা হবার চেষ্টা করেছে, কিন্তু সেখানকার পশু পাখিরা তাকে কেউ সমর্থন। হাই বন্ধুরা, মজার নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমরাও আনন্দিত হই। একটি জঙ্গলের উন্মাদ একটি সিংহের গল্প। একটি জঙ্গলের একটি পাশে ছিল একটি গ্রামের মতো পরিবেশ, যেখানে অনেক পশু পাখি বাস করত। এখানের রাজা ছিল একটি সিংহ, তার নাম বীর। সেখানে আরেকটি প্রভাবশালী সিংহ ছিল, সে ছিল খুব দুষ্টু অত্যাচারী। অনেকবার সেখানে রাজা হবার চেষ্টা করেছে, কিন্তু সেখানকার পশু পাখিরা তাকে কেউ সমর্থন করে না। তার কারণ হলো সে খুব অত্যাচারী, সবার উপর জুলুম করে, খুব দুষ্টু। সেজন্য সে সেখানে রাজা কোনোদিন হতে পারেনি। তার অত্যাচারে সকল পশু পাখি অতিষ্ঠ হয়ে পড়ে। রাজা বীরের কাছে অনেকবার পশু পাখিরা বিচার নিয়ে গেছে। সে বিচার করেছে, তাকে অনেক শাস্তি দিয়েছে, তারপরও তার কোনো পরিবর্তন হয়নি। একদিন ভাল্লুক রাজা বীরের কাছে বিচার নিয়ে গেল। ভাল্লুক রাজা বীরকে বলতে লাগলো, রাজামশাই, শয়নের অত্যাচারে তো আর থাকা যাচ্ছে না। জঙ্গলের পশু পাখি ওর কাছে খুব অত্যাচারিত হচ্ছে। ওর একটি হস্তনষ্ট করতেই হবে। আজ দুপুরে দুটি হরিণ ছানাকে তাড়া করলো। হরিণ ছানা দুটি আমার কাছে এসে বিচার চাইল। রাজামশাই, আপনি কিছু করেন। কি বলিস ভাল্লু? ওকে এত শাস্তি দিলাম, তারপরও ও শুধরালো না। ওকে এইখানে আর রাখা যাবে না। ওকে দূরে কোথাও তাড়িয়ে দিতে হবে, না হলে পশু পাখিদের উপর অনেক অত্যাচার করবে। চল ভাল্লু, ওকে দূরে কোথাও তাড়িয়ে দিয়ে আসি। চল, আজ একটা এর বিহিত করতেই হবে। হ্যাঁ, চলুন রাজামশাই, চলুন, এর একটা বিহিত আজ করতেই হবে। ভাল্লুকের কথা শুনে রাজা বীর দুষ্টু সিংহটিকে শাস্তি দিতে চলল। হিরো ভাল্লুক তাকে খুঁজতে লাগল। হঠাৎ জঙ্গলের একটি পাশে তাদের সামনে একটি খরগোশকে তাড়া করছে। খরগোশটি দৌড়ে রাজা বীরের পিছে বাঁচতে চাইল। তখন রাজা বীর দুষ্টু সিংহটিকে বলতে লাগলো, এই দাঁড়া, তুই একে তাড়া করছিস কেন? তোকে অনেকবার বারণ করলাম পশু পাখিদের উপর অত্যাচার না করতে, তুই শুধরালি না। আজ তোর একটি হস্তনষ্ট করেই ছাড়বো। নয় তুই এখানে প্রাণ হারাবি, নয় তুই এই গ্রাম থেকে চিরদিনের জন্য দূরে কোথাও চলে যাবি। বল, তুই কোনটি করবি? প্রাণ হারাবি না এখান থেকে পালিয়ে যাবি? এই বলে রাজা বীর দুষ্টু সিংহটিকে তাড়া করল। তখন দুষ্টু সিংহটি ভাবল যে আমি এখানে পারবো না, ওই রাজার সাথে সকল পশু পাখি আছে, আমি এখান থেকে পালিয়ে যাই। দুষ্টু সিংহটি সেখান থেকে পালিয়ে গেল। তখন সে হাঁটতে হাঁটতে জঙ্গল ছেড়ে অনেক দূরে কোথাও চলে গেল। জঙ্গলের শেষ প্রান্তে সে সামনে তাকিয়ে দেখল, সামনে আর কোনো জঙ্গল নেই। দূরে দেখা যাচ্ছে একটি গ্রাম। গ্রামের পাশেই জঙ্গলের শেষে ছোট্ট একটি ঝোপের মতো। সে ভাবল, হাঁটতে হাঁটতে তো জঙ্গল পুরো শেষ হয়ে গেল। এখন আমি কোথায় যাব? আমি তো গ্রামের পাশে চলে আসলাম। গ্রামের ভেতর তো যাওয়া যাবে না, তাহলে মানুষ আমাকে মেরে ফেলবে। ওই দূরে একটি ঝোপের মতো দেখা যাচ্ছে, আমি ওখানেই আমার আশ্রয় কেন্দ্র বানাবো। ওখানেই আমি থাকবো। গ্রাম থেকে শিকার করে আনবো আর এখানে বসেই খাবো। যাই, ওখানে গিয়ে দেখি। তখন সিংহটি ঝোপের কাছে এগিয়ে গিয়ে দেখল সেখানে অনেকগুলো শেয়াল বাস করে। তখন তাদের কাছে গিয়ে বলল, সিংহের কথা শুনে শেয়ালগুলো ভয়ে রাজি হলো। প্রতিদিন শেয়ালগুলি যা শিকার করে তার অর্ধেকটা দুষ্ট সিংহকে দিতে হতো। হাই, তোরা কারা? এখানে কারা? ও, এখন থেকে এই জায়গাটা আমার। এখানে যদি তোরা থাকতে চাস, আমার কথা মেনে থাকতে হবে, না হলে তোরা দূরে কোথাও চলে যা। আর এখানে যদি থাকতে চাস, তাহলে আমার জন্য প্রতিদিন তোরা যা শিকার করবি অর্ধেকটা আমাকে দিবি, না হলে তোদেরকে আমার হাতে প্রাণ হারাতে হবে, বুঝলি? ঠিক আছে রাজামশাই, তাই হবে। আমরা আর কোথায় যাব?
আমরা অনেক দিন যাবৎ এখানেই বসবাস করে আসছি, আমরা আর কোথায় যাব? ঠিক আছে রাজামশাই, আপনি যা আদেশ করবেন সেটাই হবে। তাদের এভাবেই কাটতে লাগলো। শিয়ালগুলি শিকার এনে সিংহকে দিত, আর সে বসে বসে খেত আর ঘুমাতো। একদিন সিংহের মুরগি খেতে ইচ্ছে হলো, তখন শিয়ালদের ডেকে বলল, আয় শোন সকলে, অনেকদিন যাবত তো বনের পশু পাখি খেয়ে বেঁচে আছি। আজ তোরা গ্রাম থেকে কিছু মুরগি নিয়ে আসবি। আমাদের এখান থেকে কিছুটা দূরেই তো গ্রাম। আজ তোরা গ্রামে যাবি। আমার অনেক দিন যাবত মুরগি খাওয়ার শখ, আমার একটি মুরগি খেতে হবে। আজ তোরা গ্রাম থেকে মুরগি নিয়ে আসবি। কি বলেন রাজামশাই? আমরা তো কখনো গ্রামে যাইনি, আর আমরা গ্রামে কখনো ঢুকিনি। গ্রামে গেলে তো আমাদের গ্রামের মানুষ পিটিয়ে মেরে ফেলবে। কিভাবে আমরা মুরগি আনবো? অত কিছু বুঝি না। আজ তোরা গ্রামে যাবি, গ্রাম থেকে মুরগি নিয়ে আসবি। আমার মুরগি খেতেই হবে। মুরগি না আনলে আমি তোদের ধরে খাবো, বুঝলি? চল সবাই যা, গ্রামে গিয়ে মুরগি নিয়ে আয়। কিন্তু শিয়ালদের কিছুই করার নেই। তাদেরকে সিংহের কথা মানতেই হবে, না হলে তাদেরকে মেরে ফেলবে। আচ্ছা, বিপদে পড়লাম। গ্রামে গেলে মানুষ আমাদের পিটিয়ে মারবে, আর না গেলে এখানে দুষ্ট সিংহ আমাদের মেরে খেয়ে ফেলবে। কোথায় যে যাব বুঝতেই পারছি না। চল যাই, দেখি মুরগি পাই কিনা। সিংহের আদেশ তাদেরকে মানতেই হবে। তারা মুরগি আনতে চলল গ্রামে। কিছুটা দূর যেতেই ছোট্ট একটি ঘরের পাশে অনেকগুলি মোটা মোটা বড় বড় মুরগি একটি শেয়ালের সামনে পড়ল। শেয়ালটি ডেকে বলল, এই দাদা, এই দাদা, এদিকে আসো, এদিকে আসো। এখানে দেখো বড় বড় কতগুলো মুরগি। চলো এখান থেকে 2-3টে নিয়ে চলে যাই। তারা সকলে সেখানে গিয়ে কোনো রকমে 2টি মুরগি ধরতে পারল, আর 2টি মুরগি নিয়ে সেখান থেকে পালিয়ে আসলো। কিন্তু মুরগিদের ডাকাডাকি শুনি ঘর থেকে মুরগির মালিকের স্ত্রী বেরিয়ে এসে দেখল শেয়াল মুরগি নিয়ে পালাচ্ছে। তখন তার স্বামীকে ডেকে বলল, ওখানে কে রে? মুরগির কাছে কে? এই যে শুনছো, দেখো তো শিয়াল আমাদের মুরগি নিয়ে পালাচ্ছে। ওদেরকে ধরো, শুনলে? তখন তার স্বামী এসে দেখল শেয়াল মুরগি নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকেছে। তখন তাদের প্রতিবেশীদের ডাকলো আর লাঠি সোটা নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। এই জয়ন্ত, শিবা, আয় তো, লাঠি সোটা নিয়ে এদিকে আয়। আমার মুরগি নিয়ে যাচ্ছে শিয়াল, ওই জঙ্গলে গেল। আয় ওদের একটু সায়স্তা করে আসি। সেখানে গিয়ে দেখল জঙ্গলের ভিতরে সেখানে তারা মুরগি নিয়ে মুরগি খাচ্ছে। অমনি গ্রামের লোকজন একটি বুদ্ধি করল। ওই তো, ওরা ওখানে বসে মুরগি খাচ্ছে। কথা বলিস না, চুপ থাক। ওদেরকে অন্যভাবে শাস্তি দিতে হবে। ওদের জঙ্গলের চারপাশে আমরা আগুন ধরিয়ে দিই, তাহলে জঙ্গল পুড়ে যাবে আর ওরাও পুড়ে যাবে। আর যদি বেঁচেও যায় তাহলে এইখানে আর কোনো দিন আসবে না। তারা জঙ্গলের চারপাশে আগুন ধরিয়ে দিল। চারিপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর ভিতর থেকে সিংহ চিৎকার করছে, কারণ সেই সিংহের গায়ে আগুন লেগে গেছে। ওরে বাবারে, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, এই আগুন কোথা থেকে আসলো? পুড়ে গেলাম গো, বাঁচাও বাঁচাও। শালা মর এখন, এগুলো সব তোর জন্য হয়েছে। তুই মুরগি খেতে চেয়েছিস, আমরা গ্রাম থেকে মুরগি আনলাম। এখন তো গ্রামের মানুষ আমাদের এখানে আগুন লাগিয়ে দিল। শালা মর তুই গিয়ে, তোর জন্য এখন আমরাও মরতে চললাম। আগুন ধরিয়ে দিয়ে গ্রামের লোকজন ওখান থেকে চলে গেল। ওখানে সিংহের লোভের কারণে আর তার অহংকারের কারণে সবার মৃত্যু ঘটল। আর আমরা এই গল্প থেকে কি শিখলাম? অতি অহংকার আর অত্যাচারের কখনো ভালো হয় না, আর অতি লোভ যাদের থাকে তাদের সেই লোভের কারণে অকালে মৃত্যু ঘটে।